আবারও স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। বিয়ানীবাজারে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজ দেখে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান। এই কমপ্লেক্সে পরিদর্শনকালে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রকল্পে অনিয়ম বরদাস্ত করা হবে না। মুক্তিযোদ্ধাদের সম্পদ নিয়ে কেউ অনিয়ম দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। ক্যামেরায় ছিলেন এটিএম তুরাব। বিয়ানীবাজার পৌঁছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান আধুনিক স্থাপত্য শৈলীর আদলে নির্মিত দেশের প্রথম শহীদ মিনারটি পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান ও মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির। সেখান থেকে তিনি সোজা চলে যান বিয়ানীবাজারে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে। সেখানে গিয়ে এই কমপ্লেক্স নির্মাণে নানা অনিয়ম দুর্নীতি দেখে সচিব ক্ষুব্ধ হন। ক্ষিপ্ত সচিব প্রকাশ্যে এলজিইডির কর্মকর্তাদের প্রতি ক্ষোভ ঝাড়তে থাকেন। স্থানীয় উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চান কেন এসব অনিয়ম হচ্ছে। পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান চ্যানেল এস এর সাথে কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি। মুক্তিযোদ্ধাদের প্রকল্পে অনিয়ম বরদাস্ত করা হবে না। আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ব্যাপারে, জেলা এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ব্যাপারে আমরা জিরো টলারেন্স আছি, হু এভার হি বেবি, সে যেই হোক না কেন। কাজের ব্যাপারে যে কোনো ত্রুটি পেলে আমরা যে কারো বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা নেব। তিনি বলেন, বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধাদের জন্য 8টি ঘর নির্মাণাধীন রয়েছে। এছাড়াও এখানে 5 তলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। জায়গা নির্ধারণ করা হলেই এই ভবনের কাজ শুরু হবে। অনেক কিছু করার পরিকল্পনা আছে। আমরা এই আবাসস্থল হয়েছে, আমরা এখন ফ্ল্যাট করে দেব। ফ্ল্যাটের জায়গা যেখানে আছে সেখানে আমরা ফ্ল্যাট করব। 5 তলা বিশিষ্ট ফ্ল্যাট করে দেব। 10টা 20টা ফ্ল্যাট থাকবে, একসাথে থাকবে মুক্তিযোদ্ধারা। সচিব বলেন, সারা বিশ্বে মুক্তিযোদ্ধাদের জন্য কোনো মন্ত্রণালয় নেই, আমাদের দেশে তা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের মর্যাদা দেওয়ার কারণেই ইতোমধ্যে সারা দেশে 100 উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে। আরও 310টি উপজেলায় জায়গা নির্ধারণ করা হয়েছে। মধ্যে আমাদের 100-র উপরে অলরেডি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা 310টার মতো জায়গা আমরা সিলেকশন করে ফেলেছি এবং বাকি কাজটাও আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই আমরা করে ফেলবো এবং দিস ইজ দ্য এক্সেপশনাল ইন দ্য ওয়ার্ল্ড। সচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ASM ফেরদৌস, এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বপন কান্তি পাল, বিয়ানীবাজারের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী সহ আরও অনেকেই। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট সফররত চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানকে সম্মাননা জানিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। সিলেট মহানগরীর রিকাবি বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের জেলা ক্রীড়া ভবনে এক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের বরেণ্য ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতি ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সাথে সেতু বন্ধন রচনায় চ্যানেল এস এর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং চ্যানেল এস এর অগ্রযাত্রায় সিলেটের কৃতি সন্তান ফারহান মাসুদ খান সহ চ্যানেল এস ইউকে পরিবার এবং বাংলাদেশ পরিবারের সকল নেতৃবৃন্দের কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ফারহান মাসুদ খান বাংলাদেশের ক্রীড়াঙ্গন সহ সকল সেক্টরের অগ্রযাত্রায় চ্যানেল এস অতীতের মতো সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি বিমলেন্দু দে নান্টু ও হাজি এম এ সাত্তার, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট নিজামুদ্দিন সহ আরও অনেকে। পরে অতিথিবৃন্দ ফারহান মাসুদ খানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেছেন, সেলিম আউয়াল যেন নিজেই একটা প্রতিষ্ঠান, আর তার হাত ধরেই সমাজে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। মরাকাঙ্গে সামান্য জল হলেই মানুষের জীবনে যেন বড় বেশি ঢেউ তোলে, ঠিক তেমনি গল্পকার সেলিম আউয়ালের মরাকাঙ্গে জল প্রকাশের ফলে অনেকের মনে আনন্দের ঢেউ লেগেছে। কৈতর প্রকাশ সিলেটের উদ্যোগে গল্পকার সংগঠক সেলিম আউয়ালের গল্পগ্রন্থ মরাগাঙ্গে জল এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার নগরীর দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মরাগাঙ্গে জল এর প্রকাশনা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খানের সভাপতিত্বে ও সাংবাদিক তাসলিমা খানম বিথির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, প্রবাসী লেখক কবি তাবেদার রসুল বকুল। স্বাগত বক্তব্য রাখেন কৈতর প্রকাশন সিলেটের পরিচালক রটারিয়ান আব্দুল মুহিত দিদার। প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের অর্থায়নে আশুগঞ্জ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত হচ্ছে শহীদ মিনার। রোববার আশুগঞ্জ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট ২ আসনের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশন শুধুমাত্র আর্থসামাজিক উন্নয়নের কাজ করছে না, এ সংগঠনটি দেশের ইতিহাস ঐতিহ্যকেও লালন করছে। পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম দুদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান এবং প্রবাসী দাদুভাই সোহেল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সোহেল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির আলী, শফিকুদ্দিন স্বপন, আনোয়ার মিয়া, আহমদ শরীফ, সাইফুদ্দিন গেদা, সাখাওয়াত হোসেন, প্রবাসী আব্দুল বাহার আনামিয়া, শিক্ষানুরাগী আব্দুল শহীদ বাদশা মিয়া, জিতু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান দুলু, সেলিম আহমদ, শঙ্কর বিহারী দাস, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুয়েল আহমদ মুন্না ও সোহেল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট গিয়াস উদ্দিন। হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে রায়হানিয়া দরবার শরীফের ২০তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। মুর্শিদে বরহক পীরে কামেল শাহ সুফি শেখ রায়হান উদ্দিন নকশবন্দি ওয়া মুজাদ্দেদি রহমতুল্লাহি আলাইহি ও বিশ্বের সকল আউলিয়ায়ে কেরাম স্মরণে সম্প্রতি এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তালিম ও তারবিয়াত প্রদান করেন রায়হানিয়া দরবার শরীফের গদ্দিন শিল্পীর সাহেব কেবলা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দেদি। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হুসাইন নোমানি, মাওলানা হাসান রেজা আল কাদেরি, মাওলানা রুহুল কুদ্দুস সুন্নি আল কাদেরি, মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদেরি ও হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশেকি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আল তাহিরি, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আলমগীর, অ্যাডভোকেট ইমান আলী, পীরজাদা শেখ মোহাম্মদ তানভীর হুসাইন ও আওয়ামী লীগ নেতা চারাভাঙ্গা হাবেলির সৈয়দ ইমরুল হুসাইন রাসেল। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লামা টুকের বাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৬তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খুরশেদ আলমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গড়গড়িয়া যুক্তরাজ্য প্রবাসী সংঘের সহসভাপতি আজিমউদ্দিন নূর বক্স, সাধারণ সম্পাদক হাজি নাসির উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজামউদ্দিন, হাজি আসকির উদ্দিন, হাজি আব্দুর রহিম, হাজি মুক্তার আলী, সুরুজ আলী, আব্দুল হান্নান, হাজি ইউনুস আলী। অনুষ্ঠানে আজিমউদ্দিন নূর বক্স, হাজি আব্দুর রহিম, হাজি আব্দুল জব্বার, হাজি আসকির আলী, হাজি নাসির উদ্দিন, মোহাম্মদ রফিক উদ্দিন লিটন, মকলিস আলী, সাইফুল আলম, নেসাওয়ার খান, হাজি আসলামকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমরাতৈল পীর বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী বাদশা মিয়ার উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় শনিবার রাতে হযরত শাহ আফতার রহমতুল্লাহি আলাইহি এর ইসালে সওয়াব উপলক্ষে শানে আউলিয়া মহাসম্মেলনের অনুষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ মসদ্দর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বয়ান রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন জার্মানির বার্লিন বায়তুল মুকাররম জামে মসজিদের খতিব হযরত মাওলানা হেলাল উদ্দিন সিরাজি। বিশেষ অতিথির বয়ান রাখেন হযরত মাওলানা পীরজাদা নাইমুর রহমান, মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা আব্দুর রহিম বেলালি, মাওলানা আবু আইয়ুব আনসারি, মাওলানা আজমল হোসেন জামি, মাওলানা শাহ জামাল জিহাদি।
এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।